আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসরায়েলের পরমাণু সক্ষমতা সম্পর্কে জানতে চান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা। শব্দের চেয়ে 25 গুণ গতির ক্ষেপণাস্ত্র আনলো তুরস্ক। চুক্তি হলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে, বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা। বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালী শুধুই ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের ঘোষণা। ইরানের গুপ্তচর সন্দেহে 3 ইসরায়েলি সেনা গ্রেফতার। রাশিয়ার হয়ে যুদ্ধে উত্তর কোরিয়ার 2300 সেনা নিহত। নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন সরকারের দীর্ঘদিনের নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন 30 জন ডেমোক্রেট কংগ্রেস সদস্য। 4 মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক চিঠিতে তারা এই দাবি জানান। চিঠিতে আইন প্রণেতারা উল্লেখ করেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের স্বচ্ছতা এখন সময়ের দাবি। 30 জন আইন প্রণেতার সই করা এই চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য এবং সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে পূর্ণ তথ্য জানার সাংবিধানিক অধিকার কংগ্রেসের রয়েছে, কিন্তু আমরা সেই তথ্য পাইনি। চিঠিতে আইন প্রণেতারা আরো বলেন, কোনো এক পক্ষের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি অস্পষ্টতা থাকলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তার রোধ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ইরান, সৌদি আরব সহ পুরো অঞ্চলের ওপর এর প্রভাব পড়বে। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কাছে আইন প্রণেতারা স্পষ্ট জানতে চেয়েছেন, ইসরায়েলের কাছে কতগুলো পারমাণবিক ওয়ারহেড ও লঞ্চার আছে। বিশেষ করে দেশটির দিমোনা শহরে নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র নিয়ে তারা বিস্তারিত তথ্য চেয়েছেন। এছাড়া ইসরায়েল বর্তমানে কি পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে আইন প্রণেতারা আরও প্রশ্ন করেন, ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে কোনো নিশ্চয়তা দিয়েছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না? প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উন্মোচন করেছে তুরস্ক। এ ক্ষেপণাস্ত্রের বাংলা অর্থ বিদ্যুৎ বা বজ্র। তুর্কি ভাষায় নাম ইলদিরি মহান। এটি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে তৈরি করা হয়েছে। গত মঙ্গলবার ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত সাহা 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্রটির প্রোটোটাইপ বা প্রাথমিক নমুনা প্রদর্শন করা হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর দেওয়া তথ্য অনুযায়ী ইলদিরি মহান ক্ষেপণাস্ত্রের পাল্লা বা সক্ষমতা 6000 কিলোমিটার। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর মতে, যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 5500 কিলোমিটারের বেশি, সেগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM হিসেবে গণ্য করা হয়। তুরস্ক থেকে উৎক্ষেপণ করা হলে এই ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইলদিরি মহানের সর্বোচ্চ গতি হবে শব্দের চেয়ে 25 গুণ বেশি। এতে 4টি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এর জ্বালানি হিসেবে থাকছে লিকুইড নাইট্রোজেন টেট্রোঅক্সাইড। ক্ষেপণাস্ত্রটি 3000 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও হরমুজ প্রণালী এর নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে ইরানের কাছেই থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস হোচস্টাইন। তিনি বলেন, বাস্তবসম্মত ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের একচ্ছত্র প্রভাব কমার সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, ওয়াশিংটন হয়তো কাগজে কলমে জলপথ উন্মুক্ত হওয়ার প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারে, তবে উপসাগরীয় দেশগুলো তা বিশ্বাস করবে না, কারণ তারা জানে এই রুটে ইরানের কার্যত ভেটো ক্ষমতা রয়েছে। আমোস হোচস্টাইন আরও বলেন, বিশ্ববাজারে তেলের প্রকৃত দামে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। কাগজে কলমে ব্রেন্ট ক্রুডের দাম $110 দেখালেও বাস্তবে অনেক দেশকে $150 থেকে $170 পর্যন্ত গুনতে হচ্ছে। শ্রীলঙ্কার মতো দরিদ্র দেশে এই দাম ব্যারেল প্রতি $286 পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, দরিদ্র দেশগুলোতে শুরু হওয়া এই জ্বালানির সংকট ধীরে ধীরে ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া হয়ে শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলোতেও আঘাত হানতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানকে এড়িয়ে বিকল্প জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের দিকে ঝুঁকছে।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা করেছেন, ইরান খুব শিগগিরই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। জনগণের এই বিজয়ের মাধ্যমে ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী ইরানের একচ্ছত্র অধিকার এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। ইরান কোনো আধিপত্য চায় না, বরং এই এলাকাকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলে তিনি মনে করেন। ইসরায়েলে ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে 3 সেনা সদস্য ও একজন সাধারণ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিন বেত ও পুলিশের অভিযোগ, তারা সংবেদনশীল স্থানে গোপন ছবি ও ভিডিও ধারণ করেছেন। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, অভিযুক্তরা বহু আগে থেকে ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করতেন এবং সেখান সহ বিভিন্ন স্পর্শকাতর স্থানের ছবি তুলে দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের কয়েকজন স্বেচ্ছায় ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের গত মার্চ মাসে গ্রেফতার করা হয়। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বাহিনীর সূত্র জানিয়েছে, শত্রুদের এ ধরনের তৎপরতা রুখে দিতে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। ইউক্রেনের রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। বিবিসির এক তদন্ত প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন প্রায় 2300 উত্তর কোরীয় সেনা। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বলছে, 2024 সালের আগস্টে ইউক্রেন কুর্স্কে আকস্মিক অনুপ্রবেশ শুরু করার পর এই এলাকায় কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করতে উত্তর কোরিয়ার কমপক্ষে 11,000 সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো জোট সরকার গঠন করতে যাচ্ছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জোট চুক্তি অনুযায়ী মিত্র দলগুলোকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়া হবে বলে রাজনৈতিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া বামপন্থী দল সিপিআই ও সিপিএম এর জন্য 2টি মন্ত্রিত্ব রাখা হচ্ছে। দল 3টিরই বিধানসভায় 2টি করে আসন রয়েছে। উচ্চ পর্যায়ের আলোচনার পর শুক্রবার তারা টিভিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।